রয়েছে ট্রিমার, স্টিচ মার্কার, ক্রোশেট হুক 5.5 mm আর সুতো। তোমাদের বলেছি খুব শিগগিরই আমি আসবো হাইল্যান্ড কাউয়ের টিউটোরিয়ালটা নিয়ে। একদম চলে এসেছি। দেখো আমি নিয়েছি এই সুতোগুলো। চলো তবে আজকে আমরা এই টিউটোরিয়ালের ফার্স্ট পার্ট শুরু করি। এবারে কি করব, সবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ম্যাজিক রিং। ম্যাজিক রিংটা এইভাবে করবে তোমরা। এই ম্যাজিক রিংয়ের মধ্যে করতে হবে আমাদের প্রথমেই 6টা সিঙ্গেল ক্রোশেট। তো কিভাবে করব চলো দেখে নিই। তোমাদের বলে রাখি, এই যে সুতোটা দেখছো এই সুতোটা আমি অনলাইন স্টোর থেকে নিয়েছি। তোমরা চাইলে অনলাইন থেকে নিতে পারো বা অফলাইন তোমাদের কাছাকাছি যে বাজার থাকবে সেখানে পেলে সেখান থেকেও নিয়ে নিতে পারো। এবারে কি করছি দেখো, আমি 6টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। দেখো 6টা হয়ে গেছে। এবার এই যে ছোট সুতোটা এটাকে টেনে দিলেই রাউন্ড শেপ হয়ে যাবে। দেখো তারপর আমি কি করব, স্লিপ স্টিচ করব। সুতোটাকে এইভাবে করে টেনে নিয়ে আসব। এই হয়ে গেল স্লিপ স্টিচ। আমার একটা রাউন্ড হয়ে গেল। একটা রাউন্ড বা ফার্স্ট রো যেখানে শেষ হলো বা যেখান থেকে শুরু হবে সেখানে লাইন মার্কারটাকে লাগিয়ে রাখলাম। তবে সেকেন্ড রাউন্ডে বুঝতে পারবো ঘুরে এসে যে এখানে আমার লাইনটা শুরু হয়েছিল বা শেষ হয়েছিল। আজকে টিউটোরিয়ালে আমরা হাইল্যান্ড কাউয়ের হেড বানাবো। আমরা সেকেন্ড রোতে চলে এসেছি। সেকেন্ড রোতে আমাদের 6টা ইনক্রিজ হবে সিঙ্গেল ক্রোশিয়া। প্রথম রোতে 6টা সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে, তার সঙ্গে 6টা ইনক্রিজ হবে সেকেন্ড রোতে। টোটাল হবে 12 সিঙ্গেল ক্রোশিয়া। এই আমাদের হয়ে গেল সেকেন্ড রো। এইবারে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবারে থার্ড রোতে চলে এসেছি। এখানেও আমরা 6টা ইনক্রিজ করব সিঙ্গেল ক্রোশিয়া। তো কি হবে, আমাদের টোটাল 12টা সিঙ্গেল ক্রোশিয়া আছে। এখন আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা করে ইনক্রিজ করব। এই করে আমাদের থার্ড রোতে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। একটা ঘরের ভেতরে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করলে একটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। এই দেখো আমি একটা ঘরে একবার করলাম, আবার আরেকটা ও ঘরেতেই সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আমার একটা ইনক্রিজ হয়ে গেল। এইভাবে করে আমরা থার্ড রো কমপ্লিট করে ফেললাম। এবারে আবার একটা স্লিপ স্টিচ করব, করে ফোর্থ রাউন্ড শুরু করব। থার্ড রাউন্ডে আমাদের টোটাল রয়েছে সিঙ্গেল ক্রোশিয়া 18টি। এইবারে আমাদের ফোর্থ রাউন্ডে করতে হবে 24। আমাদের ইনক্রিজ করতে হবে 6 সিঙ্গেল ক্রোশিয়া। 6টা সিঙ্গেল ক্রোশিয়া আমরা ফোর্থ রাউন্ডে বাড়াবো। তো এক্ষেত্রে আমাদের দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব আর একটা করে ইনক্রিজ করব। এই করে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। টোটাল 7 রো বা 7 রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে আমি তোমাদের সামনে নিয়ে এলাম। এবারে কি করলাম, প্রত্যেকটা রাউন্ডেই 6 সিঙ্গেল ক্রোশিয়া ইনক্রিজ হয়েছে, 6টা করে সিঙ্গেল ক্রোশিয়া বেড়েছে। টোটাল হয়েছে 42 সিঙ্গেল ক্রোশিয়া। এবারে আমরা স্টার্ট করছি 8 রো। 8 রো থেকে 13 রো পর্যন্ত এই 6টা রো আমরা এই 42 সিঙ্গেল ক্রোশিয়া করে এই এলাম। দেখো এই রকম শেপ দাঁড়ালো। টোটাল আমাদের এখানে 13 রো পর্যন্ত হলো। এবারে আমাদের 14 রো স্টার্ট হলো। 14 রোতে এসে আমরা ডিক্রিজ করব। আমাদের এখানে ডিক্রিজ হবে 6টা। সেই জন্য আমরা কি করব, 5 সিঙ্গেল ক্রোশিয়া, 5টা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা করে ডিক্রিজ করব। 42 থেকে টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হয়ে যাবে 36। একটা ডিক্রিজ করে নিলাম, করে নিয়ে এবারে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপর আবার একটা ডিক্রিজ করব, সেটাও তোমাদের দেখাচ্ছি।
প্রথমে একটা ডিক্রিজের পরে আমি 5টা সিঙ্গেল ক্রোশিয়া দেখো করে নিলাম। এখন আরেকটা ডিক্রিজ করব। দুটো সিঙ্গেল ক্রোশিয়া পরপর করে নিয়ে তার ভেতর দিয়ে একটা সুতো টেনে নিলে একটা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল ডিক্রিজ। এভাবেই 14 রোটা আমরা কমপ্লিট করব। 14 রো কমপ্লিট করে আমরা চলে এলাম 15 রোতে। 15 রোতেও আমরা 6টা ডিক্রিজ করব। 15 রোতে আমাদের 6 ডিক্রিজ হবে সিঙ্গেল ক্রোশিয়া, আর টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হবে 30। আমরা সেই জন্য কি করব, 4টে করে সিঙ্গেল ক্রোশিয়া করব, 4 সিঙ্গেল ক্রোশিয়া, 1 ডিক্রিজ, এইভাবে করে আমরা রোটা কমপ্লিট করব। ফিফটিন রো কমপ্লিট করে আমরা চলে এলাম রো 16-এ। এখানেও 6 ডিক্রিজ হয়ে টোটাল সিঙ্গেল ক্রোশিয়া থাকবে 24টা। এখানে আমরা কি করব, 3টে করে সিঙ্গেল ক্রোশিয়া করব, 3 সিঙ্গেল ক্রোশিয়া, 1 ডিক্রিজ, এইভাবে করে টোটাল আসবে আমাদের 24 সিঙ্গেল ক্রোশিয়া। রো 16 আমরা কমপ্লিট করে ফেলেছি। এবারে একটা রোই বাকি আছে। তার আগে আমরা কি করব, এই চোখগুলো সেট করে ফেলব। আইগুলো লাগিয়ে নিই, চলো লাগিয়ে ফেলি। রো 9 আর 10 তার মাঝামাঝি জায়গায় আমরা আইগুলো সেট করব। এভাবে করে সেট করে এবারে পেছনে এই ক্যাপগুলো পরিয়ে দিতে হবে। একটু চেপে দিলেই সুন্দর টাইট হয়ে লেগে যাবে। আইসগুলো সেট করা হয়ে গেলে আমাদের বাকি রয়েছে আর একটি মাত্র রো। এখানেও ঠিক আগের মতোই আমাদের 6 ডিক্রিজ হবে, 6টা সিঙ্গেল ক্রোশিয়া ডিক্রিজ করতে হবে। সেই জন্য আমরা 17 রোতে করব কিভাবে, 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা করে ডিক্রিজ করব। তাতে আমাদের সর্বমোট সিঙ্গেল ক্রোশিয়া এসে দাঁড়াবে 18। টোটাল 17 রো কমপ্লিট হয়ে গেল। হাইল্যান্ড কাউয়ের হেডের বেসটা আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমাদের এক এক করে আরও ছোট ছোট পার্টগুলো তৈরি করতে হবে। এখন আমরা সিনথেটিক ফাইবার ফিল করব। এভাবে করে ভরে দেব। পুরোপুরি ফিল করা হয়ে গেল সিনথেটিক ফাইবার। লুকটা এইরকম এলো। সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। হেডের আরেকটা পার্ট কিছু দেখাবো সেকেন্ড পার্টে। তোমরা দেখতে থাকো, ভালো থেকো। আজকে টাটা, বাই।